আরব লীগের মহাসচিব আহমেদ আবুল গেইত সতর্ক করে বলেছেন, আরব অঞ্চল বর্তমানে একটি অত্যন্ত সংকটপূর্ণ পরিস্থিতির মুখোমুখি, যা বিশ্বব্যাপী শক্তির প্রতিযোগিতা দ্বারা আরও জটিল হয়ে উঠেছে এবং এর ফলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আরব বিশ্বের উদ্বেগগুলো যথাযথভাবে সমাধান করতে পারছে না। বৃহস্পতিবার 23শে জানুয়ারি এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আরব নিউজ। বৃহস্পতিবার নিউ ইয়র্কে নিরাপত্তা পরিষদের বৈঠকে বক্তৃতা দিতে গিয়ে এ কথা বলেন আবুল গেইত। বৈঠকটি সভাপতিত্ব করছেন আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আহমেদ আতাফ, যিনি এ মাসে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সভাপতির দায়িত্ব পালন করছেন। আলজেরিয়া বৈঠকটি আয়োজন করেছে, যেখানে আরব বিশ্বে সংকটের সমাধান, শান্তি প্রতিষ্ঠা এবং মানবিক সহায়তার জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বর্তমানে কয়েকটি গুরুতর আরব সংকট আন্তর্জাতিক কূটনীতির মূল আলোচনায় রয়েছে, বিশেষ করে ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধ এবং সিরিয়া, লিবিয়া, সুদান, সোমালিয়া ও ইয়েমেনের অস্থিতিশীলতা। বেশ কিছু সংকট দীর্ঘদিন ধরেই নিরাপত্তা পরিষদের আলোচনায় রয়েছে। আবুল গেইত বলেন, আমাদের উদ্বেগ এক এবং অভিন্ন, এবং তিনি জাতিসংঘ ও আরব লীগের মধ্যে ঐতিহাসিক সহযোগিতার গুরুত্বের ওপর জোর দেন, বিশেষ করে বর্তমান বৈশ্বিক প্রতিযোগিতা যা বিশ্ব রাজনীতি এবং ভূ-রাজনৈতিক পরিস্থিতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এসব বৈশ্বিক উত্তেজনা নিরাপত্তা পরিষদের আরব বিষয়গুলোর ওপর কার্যকরী মনোযোগ দিতে ব্যাহত করছে, বিশেষত দীর্ঘকালীন ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের মতো গুরুতর বিষয়ে। ফিলিস্তিনে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামকে তিনি শুধুমাত্র একটি আঞ্চলিক সমস্যা হিসেবে নয়, বরং একটি বৃহত্তর আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার হুমকি হিসেবে তুলে ধরেন। তিনি বলেন, ফিলিস্তিনিদের অধিকার অস্বীকার করা শুধু অঞ্চলের স্থিতিশীলতার জন্য নয়, বরং সমগ্র বিশ্বের জন্য একটি গুরুতর হুমকি। তিনি ইসরায়েল ও হামাসের মধ্যে এক বছরেরও বেশি সময় ধরে চলমান সহিংসতা পরবর্তী যুদ্ধবিরতির প্রচেষ্টাকে স্বাগত জানিয়ে বলেন, তবে এটি শুধুমাত্র একটি সাময়িক সমাধান এবং স্থায়ী শান্তি শুধুমাত্র একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে সম্ভব হবে, যা 1967 সালের সীমান্ত অনুযায়ী এবং পূর্ব জেরুজালেমকে তার রাজধানী হিসেবে গ্রহণ করবে। আবুল গেইত আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জরুরি আহ্বান জানান, যাতে তারা দুই রাষ্ট্র সমাধান সমর্থন করে, যা বেশ কয়েকটি নিরাপত্তা পরিষদ সিদ্ধান্তের সাথে সামঞ্জস্যপূর্ণ। তিনি আরও বলেন, আমরা সম্প্রতি লক্ষ্য করেছি, একটি যুদ্ধ যা শুধুমাত্র গাজা বা ফিলিস্তিনের সীমান্তে সীমাবদ্ধ ছিল না, তা এখন পুরো অঞ্চলে ছড়িয়ে পড়েছে, এবং তার প্রভাব পৌঁছেছে বহুদূর। তিনি নিরাপত্তা পরিষদের প্রতি আরও একটি আহ্বান জানান, যাতে তারা গ্লোবাল অ্যালায়েন্স ফর দ্য ইমপ্লিমেন্টেশন অব দ্য টু স্টেট সলিউশন প্রক্রিয়ায় আরও সক্রিয় ভূমিকা গ্রহণ করে। গত সেপ্টেম্বর মাসে সৌদি আরব, ইউরোপীয় ইউনিয়ন এবং নরওয়ে এই উদ্যোগটি চালু করেছিল, যার লক্ষ্য ছিল দ্রুত ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা।